السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. محمد رسول الله والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا سيماهم في وجوههم من أثر السجود صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم. আল্লাহ তাআলার দরবারে হাজারো লাখো শুকর, রব্বুল আলামিন আমাদেরকে রবিউল আউয়ালের শেষের দিকে, শেষের জুমাতে আল্লাহর ঘর মসজিদে বন্দেগী করার জন্য সমবেত হতে পেরেছি। এটা নিরেট আল্লাহ তাআলার একটা স্পেশাল মার্সি আমাদের উপর। এজন্য শুকর আদায় পড়ি আলহামদুলিল্লাহ। গোটা দুনিয়াব্যাপী মাহে রবিউল আউয়াল উদযাপন হচ্ছে। এর মধ্যে অনেক খুশির বিষয়ও আছে, আবার অনেক বেদা, অনেক প্রথভষ্টতাও, মিসগাইডেন্সও আছে। আল্লাহ তাআলা আমাদেরকে নিরেট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ এবং নিরেট সত্য ইনস্ট্রাকশন জীবনে ইমপ্লিমেন্ট করার তৌফিক দান করুন। গোটা বিশ্ব মানবতার জন্য রহমতে আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি রহমত, দয়া। কিসের জন্য? এটা স্পেশাল মার্সি সৃষ্টির জন্য, শুধু মানুষের জন্য নয়। আমাদের নবী, আমাদের রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি কি আমাদের জন্য শুধু রহমত? রহমত মানে হলো দয়া। দয়া হলো যেটা মানুষের কল্যাণ হয়, রাহমা। তবে মুমিনদের জন্য একটা স্পেশাল রাহমা, মুমিনদের জন্য একটা স্পেশাল বাউন্টি আল্লাহ তাআলার পক্ষ থেকে, যে উনি মুমিনদের পক্ষ থেকে আল্লাহ তাআলা the last messenger has been chosen from the believers, from the mankind. এটা মুমিনদের জন্য এবং গোটা মনুষ্যত্ব, হিউম্যান বিইংয়ের জন্য আল্লাহ তাআলার একটা স্পেশাল মার্সি, যে উনি মানুষের পক্ষ থেকে বা মানুষের মধ্য থেকে আল্লাহ তাআলা একজন রাসূল প্রেরণ করেছেন। আল্লাহ তাআলা ইচ্ছা করলে জিনদের মধ্য থেকে পারতেন না, ফেরেশতাদের মধ্য থেকে পারতেন না, কিন্তু না, আল্লাহ তাআলা মেসেঞ্জার চুজ করেছেন বিলিভারদের মধ্যে তথা ম্যানকাইন্ডদের মধ্য থেকে। আলহামদুলিল্লাহ পড়ি। আল্লাহ তাআলা বলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন। Indeed, Allah subhanahu wa ta'ala has favored upon the believer. নিশ্চয়ই নিশ্চয়ই আল্লাহ তাআলা বিলিভারদের উপর একটা ফেভার করেছেন। কি? إذ بعث فيهم رسولا من أنفسهم. He sent down the messenger from themselves.
যে মুমিনদের পক্ষ থেকে যে আল্লাহ তাআলা একজন রাসূলকে চুজ করেছেন, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা মান মানে হলো ফেভার, একটা অনুকম্পা, একটা অ্যাডভান্টেজ, একটা দয়া। সুবহানাল্লাহ। এটা স্পেশাল দয়া বিলিভারদের জন্য, ইমানদারদের জন্য, বিশেষ করে উম্মতে মুহাম্মদের জন্য। আর এমনি আমভাবে, ব্যাপকভাবে গোটা সৃষ্টির জন্যই আল্লাহর নবী রহমা। সুবহানাল্লাহ পড়ি। আল্লাহ তাআলা কালামে হাকিমের মধ্যে ইরশাদ করেন, আমরা আয়াতে কারিমাটা সকলেই জানি এবং অনেকের মেমোরাইজও আছে। কি? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এক যুগান্তকারী স্লোগান আল্লাহ তাআলার পক্ষ থেকে তার রাসূলকে, আমাদের নবীকে, শেষ নবীকে গোটা আলমের জন্য, সৃষ্টির জন্য একটা মার্সি করে আল্লাহ তাআলা পৃথিবীতে প্রেরণ করেছেন। এটা রহমতটা হলো আলামিন, ফর অল দিস ইউনিভার্স, হোয়াট উই সি অ্যান্ড হোয়াট উই ডু নট সি। আমাদের এই চোখে যা দেখি আর যা দেখি না, সমস্ত সৃষ্টির জন্য আল্লাহর নবী হলেন একটা রহমত। এই বর্ণনা দিতে গেলে রাতের পরে রাত, দিনের পরে দিন, কাগজের পর কাগজ, কিতাবের পরে কিতাব, তাফসিরের পরে তাফসির চলে যায়, শেষ হয়ে যায়। কিতাব শেষ হবে, লেখনী শেষ হবে, কালি শেষ হবে, রাইটার শেষ হবে, কিন্তু রহমতে আলমের প্রশংসা লেখা শেষ হবে না। উনি হলেন আল্লাহ তাআলার পক্ষ থেকে এমন এক স্পেশাল রহমত। এজন্য শেখ সাদি বলেছেন, লা ইউমকিনু সানাউ কামা কানা হাক্কুহু বা'দ আসখুদা বুজুর্গ তুই কিসসা মুখতাসার। It is not possible to explain his qualities, but this is the straight man. He is status and dignity after our Lord Allah subhanahu wa ta'ala. এক কথায় এটা কোনো মানুষের পক্ষে সম্ভব নয় যে তার যেরকম হক প্রশংসা করার, এটা সম্ভব নয়। এক কথায় এটাই বলা যায় যে আল্লাহর পরে যার স্থান, উনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার প্রশংসা করেন, মানুষেরা তার কি প্রশংসা করবে? আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিবের শানে অসংখ্য প্রশংসামূলক আয়াতে কারিমা নাজিল করেছেন, অসংখ্য গুণগান বর্ণনা করেছেন। এর মধ্যে একটি ছোট্ট আয়াতে কারিমা আছে, আল্লাহ তাআলা সব কিছু বলে দিলেন একসাথে, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। এই ছোট্ট একটা আয়াতে কারিমা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সমস্ত প্রশংসা চলে আসছে। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ও মাই beloved one, you are under the standard character, you have a sublime moral. হে আমার প্রিয় পাত্র, আপনার আছে এক মহান উন্নত চরিত্র, আপনার আছে এক প্রশংসামূলক কোয়ালিটি, যা পৃথিবীর কোনো মনুষ্যত্বের মধ্যে আমি দেই নাই, যা আমি নিজের হাতে আমি আপনাকে দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কালামে হাকিমের মধ্যে রহমতে আলমের প্রশংসা করেন বহু জায়গায়, বহুবার, বহু কথায়। এক কথায় কোরআনের পাতায় পাতায়, অক্ষরে অক্ষরে রহমতের নবীর প্রশংসা, এক কথায় সব শেষ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত আদম সফিউল্লাহ থেকে হযরত রূহ ঈসা রূহুল্লাহ পর্যন্ত মাত্র কিছু সংখ্যক বার জিবরাইল আমিনকে পাঠিয়েছেন, কিন্তু আল্লাহর হাবিবের উপর সাইয়্যিদুল মালায়েকা হযরতে জিবরাইল আলাইহিস সালামকে অসংখ্য বার, বেশুমার বার পৃথিবীতে নাযিল করেছেন। প্রত্যেক নবীদের উপর নির্দিষ্ট সংখ্যায় জিবরাইল আমিন আসছিল, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আসছেন আনলিমিটেড, হিসাব ছাড়া। অনেকে বলেছেন 24,000 বার, but it's not the final statement. The reckoning is this is unlimited time Jibril has been descendant to the Prophet sallallahu alaihi wasallam.
এক কথায় সব শেষ। সম্মানিত বন্ধুগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবের শানে বলেছেন, গোটা দুনিয়ার মানুষেরা যদি এই মহামানুষকে ফলো করে সে কামিয়াব হয়ে যাবে। পৃথিবীর যে কোনো মানুষ, যে কোনো নর, যে কোনো নারী আল্লাহর নবীকে যদি ফলো করে, অনুসরণ করে, এই লোকটা কামিয়াব হয়ে যাবে। শুধু তাই নয়, আল্লাহ তাআলা কালামে হাকিমের মধ্যে বলেন, তোমরা যারা আল্লাহকে ভালোবাসো, ভালোবাসার দাবি করো, তোমাদের দায়িত্ব হলো আমার হাবিবকে অনুসরণ করা। তুমি কি দাবি করতেছো যে আল্লাহকে ভালোবাসো? আমি আল্লাহ এটা মানি না। তখনই তোমার এই কথা সত্য হবে যখন তুমি আমার হাবিবকে ফলো করবা। সুবহানাল্লাহ। আমার হাবিব হলেন রহমতের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হলেন হি ইজ দ্য গুড এক্সাম্পল from all these sides. নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন তার জীবনের সমস্ত বিষয় থেকে, ক্ষেত্র থেকে, টাইপ থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন গোটা মানুষের জন্য একটা উদাহরণ, একটা এক্সাম্পল। সুবহানাল্লাহ পড়ি। আপনি কোন সাইডে যাবেন, কোন সাইড দিয়ে ফলো করবেন, সব সাইড দিয়ে রহমতের নবীকে পাবেন, একজন সুপার পাওয়ার ম্যান। যে দিক দিয়ে যান, আপনি পিতা হিসাবে যান, আপনি বাপ হিসাবে যান, আপনি জামাতা হিসাবে যান, আপনি শ্বশুর হিসাবে যান, এগুলি তো আমাদের সোশ্যাল স্ট্যাটাস। এই তো হয়তোবা কেউ পিতা, হয়তোবা কেউ ছেলে, হয়তোবা কেউ মা, হয়তোবা কেউ দাদা, হয়তোবা কেউ নানা। এই তো আমাদের সোশ্যাল স্ট্যাটাসটা তো এইটাই। একজন স্বামী হিসাবে যদি রহমতের নবীকে পেতে চান, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে এতগুলি আমাদের মা উম্মাহাতুল মুমিনিন রহমতের নবীর কোনো বেগমকে কোনোদিন ধমক দেয় নাই। পাবেন এই এক্সাম্পল। রহমতের নবী কোনোদিন কোনো তার পবিত্র স্ত্রীগণকে ধমক দেন নাই, কোনো গালি দেন নাই। হযরত আম্মা আয়েশা সিদ্দিকা বলেন, আমার স্বামী রহমতের নবী কোনোদিন তার হাত কোনো রমণীর গায়ে আঘাত করে নাই। তাহলে আপনি এক্সাম্পল স্বামী হিসাবে পেয়ে গেলেন। নানা হিসাবে যদি পান, হযরত হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা বলেন, আমার নানার মতো নানা হয় না। আমার নানার কাছে কোনো খাবার আসলে আমার নানা আমাদেরকে ছাড়া খেতেন না। কত প্রশংসা দেখেন। তারপরে স্ত্রীদের কথা বলেন, আল্লাহর হাবিবের বেগমরা ডেকে বলেন, আমার স্বামী রহমতের নবী এত ভালো, রহমতের নবী না খেয়ে থাকতে পারে। ভালো করে শুনি, আল্লাহর হাবিব না খেয়ে থাকতে পারেন, কিন্তু বেগমদের সাথে রাত্রি যাপন করে না করে থাকতে পারেন না। কথাটা বুঝতে পেরেছে কিনা আমি আবার বলি। আম্মা জান উম্মে সালামা বলেন, আমার স্বামী রহমতের নবী না খেয়ে রাত্রি যাপন করতে পারেন, কিন্তু আমাদের সাথে যার গণনার যেদিন রাত্রি, সেদিন তাদের সাথে রাত্রি যাপন না করে থাকতে পারেন না। রহমতের নবী ডেকে বলেন, খাবার, খানা, পানীয়, পানাহার, খানা খাওয়া এটা আমি রহমতের নবীর পার্সোনাল রাইট, কিন্তু আমার বেগমদের সময় দেওয়া আমার বেগমদের রাইট। আল্লাহু আকবার। কথাটা কত উচ্চে চলে গেল, উচ্চ মার্গে চলে গেল। আল্লাহর হাবিব বলেন, কেউ যদি দুই বিবাহ করে অথবা বহু বিবাহ করে, সে যদি তার বেগমদের সমান, তাহলে যদি তাদের ইনসাফ না করেন, কিয়ামতের দিন বিকলাঙ্গ হয়ে, অসম্পূর্ণ হয়ে রাজা রাখতে হবে। মনে করেন একজন দুই বিয়ে করেছেন, এক স্ত্রীর সাথে একরকম, অন্য স্ত্রীর সাথে অন্যরকম। আছে কিনা এরকম? কিয়ামতের কঠিন ময়দানে অর্ধাঙ্গ হয়ে তার রেজারাকশন হবে। আল্লাহর হাবিব ডেকে বলেন,
কোন স্বামী কোনদিন যেন তাদের স্ত্রীর সাথে বেইনসাফ না করে। আমাদের আম্মা জান ডেকে বলে, রহমতের নবী আমার স্বামী কোনদিন আমাদের বেগমদের হক নষ্ট করেন নাই। তাহলে স্বামী হিসাবে পেয়ে গেলেন, বাপ হিসাবে পেয়ে গেলেন। ফাতিমা জোহরা রাদিয়াল্লাহু আনহা ডেকে বলেন, আমার যখন বিবাহের সময় হলো, আমার বাবা একজন দামান, একজন জামাতা পছন্দ করেছেন, কিন্তু আমার বাবা আমার কাছে বলতে সাহস পায় না। আমার বাবা মনে মনে একজন জামাই বা দামান ঠিক করেছেন, কিন্তু আমার কাছে বলতে সাহস পায় না। রহমতের নবীর ভাবনা, আমি যাকে চুজ করেছি আমার কলিজার টুকরা ফাতিমা জোহরা, আবার তাকে আবার ডিসলাইক করে কিনা। কারণ আমি যাকে পছন্দ করেছি তার ঘর নাই, বাড়ি ঘর নাই, চুল নাই, চুল ছাড়া কিচ্ছুই নাই, ঘর নাই, দুয়ার নাই, সম্পত্তি নাই, অর্থ করে কিছু নাই। আমার কলিজার টুকরা ফাতেমাকে তাকে আবার পছন্দ করবে। কিন্তু রহমতের নবী চুজ করেছেন। আমরা কি বলতে পারি উনি কে? হযরত আলী রাদিয়াল্লাহু। আল্লাহর হাবিব ফাতিমা জোহরার কিনারায় ডেকে বলে, ফাতিমা রে, মনে কিছু যদি না নাও, তোমার বাবার মনের একটা ইচ্ছা আছে। তোমার বাবা তোমার জন্য একটা জামাই পছন্দ করেছেন। সেই জামাই অনেক বড় আলেম, অনেক বড় বীর মুজাহিদ, অনেক বড় জ্ঞানী, অনেক বড় পটু। কি তোমারে আমার ভয় লাগে তোমার নিয়ে আবার পছন্দ হবে। আল্লাহু আকবার। ফাতিমা জোহরা দৌড়ে এসে বাবাজির বুকের মধ্যে ধরে কপালের মধ্যে চুমু দিয়ে ডেকে বলে, বাবা গো, তুমি কি মনে করেছো তোমার মেয়ে ফাতেমা এরকম হবে যে বাবার পছন্দের বাইরে চলে যাবে? ফাতেমা ডেকে বলে, বাবজান, আপনার যেই পছন্দ, আপনার চুজ আমি বুঝতে পেরেছি। আপনি হযরত আলীকে পছন্দ করেছেন গো বাবা, আমার আলীকে আমার বর হিসাবে করতে কোনো বাধা নাই। কি করলেন? মানে বাপের যে রাইট, তার মেয়েকে বুঝাই দিলেন যে মারে, আমি কিন্তু পছন্দ করেছি, হোয়াট অ্যাবাউট ইউর কনসেন্ট? আল্লাহু আকবার। একজন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মেয়েরা যখন সাবালিকা হয়ে যায়, কখনো যেন তোমরা তাদের অনুমতি ছাড়া তাদেরকে না জানিয়ে তোমরা কিচ্ছু করবা না। আল্লাহু আকবার। আজকালকার যুগে তো বাপ মার অনুমতি নিতেই হয় না। ছেলে মেয়ে জায়গায় এক সাইডে, বাংলাদেশের কথা বলছি, কোর্ট ম্যারেজ কইরা গলার মধ্যে মালা দিয়ে বাইতে কয় সরি। এগুলি কি রাসূলের শিক্ষা? ফাতিমা জোহরার জিন্দেগির দিকে তাকাও, হযরত আলীর জিন্দেগির দিকে তাকাও, রহমতের নবীর জিন্দেগির দিকে তাকাও। এবার আসুন, জামাই রহমতের নবী জামাই হিসাবে কেমন ছিলেন? আল্লাহু আকবার। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কি হয়ে গেলেন, 25 বছর হয়ে গেলেন, যখন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা এর জিএম হলেন, জেনারেল ম্যানেজার, তো খাদিজার পক্ষ থেকে প্রস্তাব আসলো রহমতের নবীকে স্বামী হিসাবে গ্রহণ করার। আল্লাহু আকবার। আমরা সকলেই জানি খাদিজার কিন্তু পূর্বে দুটি জামাই ছিল, দুজনই মৃত্যুবরণ করেছেন। উনি কিন্তু তালাক প্রাপ্তা নন, এটা মনে রাখতে হবে। আমাদের মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা, উনি তালাক প্রাপ্তা নন, উনি বিধবা ছিলেন। আচ্ছা, মনে করেন স্বামী মারা যাওয়া, এটা কার হাতে? হযরত খাদিজাতুল কুবরা বান্ধবী নাফিসার মাধ্যমে রহমতের নবীর কাছে বিয়ের প্রস্তাব দিল। হযরতে খাদিজার প্ল্যান, আমি আর জীবনে কোনো বিবাহের পানি গ্রহণ করব না, কারণ দুবারই আমার স্বামী মারা গেছেন, আমি বিধবা হয়ে গেছি। কিন্তু খাদিজা রূপে গুণে অনন্যা, অনেক বড় ধনাঢ্য মহিলা। রহমতের নবী দেখি বলেন, নফিসা রে,
খাদিজা এত বড় ধনাঢ্য মহিলা, যদিও খাদিজা আমার মনিবা, কিন্তু আমার তো মালিক আছে, আমার তো চাচা আছে, আমার গার্জিয়ান আবু তালেব। আল্লাহু আকবার। তাহলে গার্জিয়ান হিসাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচাকে চুজ করলেন। আল্লাহর হাবিব ডেকে বলেন, চাচা যান আবু তালেব, আপনি তো আমার গার্জিয়ান। আমি যখন এতিম হয়ে জন্ম নিলাম, তারপরে আমার মা যখন মারা গেলেন, তারপরে আমার দাদা যখন আব্দুল মুত্তালিব মারা গেলেন, আমার দাদা আপনার হাতে আমাকে দিয়ে গেলেন, আপনি আমার জীবনের ভার গ্রহণ করেছিলেন। এখন আমি যুবক হয়েছি, খাদিজার পক্ষ থেকে বিয়ের প্রস্তাব আসছে, এখন আপনি কি বলেন গো চাচা? আপনার অনুমতি ছাড়া আমি সামনে আগাবো না। আল্লাহু আকবার বলি। আবু তালিব ডেকে বলে, ভাতিজা মুহাম্মদ শোনো, আমাদের কুরাইশ বংশের যারা যুবক থাকে তাদের কোনো বিধবা মহিলা বিয়ের করার কোনো রেকর্ড নাই। তুমি আমার কলিজার বাঁধন, আমার বাবার উত্তরসূরি, কলিজার টুকরা সোনার পুতুল, তোমাকে দেখে মক্কার আরব ভূখণ্ডের জাসিরাতুল আরবের সমস্ত মেয়েরা তোমাকে স্বামী হিসাবে গ্রহণ করতে চায়। এরকম বিধবা মহিলা তোমার উপযুক্ত হয় না। আল্লাহু আকবার বলেন। রহমতের নবী কোনো চেতেও নাই, খেপেও নাই, কোনো রাগও হয় নাই। আল্লাহু আকবার বলেন। মুহূর্তের মধ্যে আবু তালিবের একটা তন্দ্রাচ্ছন্ন একটা ঘুমের মতো আসলো। আল্লাহু আকবার বলি। অনেকে দাঁড়ায় থাকি না আমরা লাইনে, বা বসে থাকি, একটু ঘুম ঘুম ভাব আসে কিনা? মুহূর্তের মধ্যে আবু তালিবের একটা তন্দ্রা আসলো। তন্দ্রার ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবু তালেবকে একটা স্বপ্ন দেখাই দিল। রহমতের নবীর ফিউচার কি হবে, খাদিজার সাথে কি হবে, তারপরে কি হবে, কুরাইশদের সাথে কি হবে, মক্কাতে কি হবে, মদিনাতে কি হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবু তালিবকে স্বপ্নে দেখাই দিলেন। আবু তালিব এই সংক্ষিপ্ত সময়ে দেখলো মক্কার মানুষেরা চতুর্দিকে ঢাল তরবারি নিয়া, লাঠি সোটা নিয়া, পাথর নিয়া রহমতের নবীর উপর চড়াও হচ্ছেন। আর হযরতে খাদিজাতুল কুবরার অর্থ করিয়ে দিয়া, লোকবল দিয়া রহমতের নবীকে সারা দিদে কুফফারের হাত থেকে বাঁচাই দিয়েছেন। তন্দ্রা থেকে উঠে আবু তালিব ডেকে বলে, ভাতিজা মুহাম্মদ, এই বিয়েতে আমি রাজি আছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কারীম হাকিমের মধ্যে বলেন, ওয়াজাদাকা আইলান ফাআগনা। আল্লাহ তাআলা ডেকে বলেন, আমি আমার হাবিবকে মানি। হে হাবিব, আপনাকে আমি এমটি পকেট পেয়েছি, নিঃস্ব পেয়েছি। খাদিজার সাথে বিয়ে পড়াইয়া বিরাট বড় ধনী বানিয়ে দিয়েছি। আল্লাহু আকবার। এর জন্য রহমতের নবী সকল দিক দিয়েই এক্সাম্পল, সকল দিক দিয়ে আদর্শ। আল্লাহ তাআলা কালামে হাকিমের মধ্যে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখিরা ওয়া যাকারাল্লাহা কাসীরা। Indeed, there was example for you in the messenger of Allah. So whoever believe in Allah and the day of the resurrection, and those who remember Allah much and much. The Prophet Muhammad Rasulullah sallallahu alaihi wasallam is an example from all sides for all human beings. Allahu Akbar. এইভাবে যদি আপনাদেরকে একটার পরে একটা বুঝাইতে যাই, ঘন্টার পরে ঘন্টা চলে যাবে, রহমতের নবীর গুণগান শেষ হবে না। সুবহানাল্লাহ। যেখানে আল্লাহ তাআলা তার হাবিবের প্রশংসা করেন, এই কুল কায়নাতের সৃষ্টিরা কি প্রশংসা করবে? এক কথায় শেখ সাদী বলেছেন, বাস আজখুদা বুজুর্গ তুই কিসসা মুখতাসার। The short statement after the Lord Allah subhanahu wa ta'ala is his dignity, the dignity of Prophet sallallahu alaihi wasallam after the Almighty Allah subhanahu wa ta'ala. এক কথায় সব শেষ।
আল্লাহ তাআলা কালামে হাকিমের মধ্যে তার হাবিবের প্রশংসায় করে দিলেন এইভাবে, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ও মাই বিলভড ওয়ান, you are on standard character, you have a sublime moral, you have a good quality. আল্লাহু আকবার। রহমতের নবীর তুলনা কি হয়? হবে না। এজন্য গোটা সৃষ্টির মধ্যেই যিনি সুপার পাওয়ার হিসাবে মানবতার মুক্তির ফেরিওয়ালা যাকে চেনা হয়, এক নাম্বার যার নাম দেয়া হয়েছে দ্য প্রফেট মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালামে হাকিমের মধ্যে একটা কথাই আমাদেরকে বারবার বলেছেন, সেটা কি? আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। ইউ হ্যাভ টু obey Allah and obey the messenger. Allahu Akbar. এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ফলো করার জন্য কালামে হাকিমের মধ্যে বারবার বলেছেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কালামে হাকিমের মধ্যে বলেন, তোমরা যদি আমার হাবিবকে ফলো করো, আমি তোমাদের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিব। এর চেয়ে বড় কি আর হয় যে মানুষ পয়সা দিতে পারে, ধন সম্পত্তি দিতে পারে, হেল্প দিতে পারে, চিকিৎসা দিতে পারে, কিন্তু গুনাহ খাতা কি মাফ করতে পারে? আল্লাহ তাআলা বলেন, আমি যদি দেখি তুমি আমার হাবিবের পার্শ্বে বসা, আমি তোমার উপর খুশি হয়ে যাহা চিজ কিয়া লোহ কালাম তেরে হ্যায়, শুধু জান্নাত দিয়ে ক্ষান্ত হব না, আরশ কুরসি লৌহে কালাম তোমার পদচুম্বন করবে। এজন্য আল্লামা ইকবাল তার জবাবে শেকওয়ার শেষে চমৎকার একটা সুন্দর একটা কবিতা বলেছেন, কি তুনে ওফা মুহাম্মদ সে তো হম তেরে হ্যায়, जहाँ चीज है किया लोह करम तेरे है। বাংলা হলো, রসুলের বিধান মানিবে যখন, রসুলের বিধান মানিবে যখন, প্রভু হবে তোমার আপন। এ জগৎ কি ছাড় লোহ কালাম, এ জগৎ কি ছাড় লোহ কালাম, সবই হবে তোমার আপন। রাসূলের বিধান যদি মানো, আরে আল্লাহ তো জান্নাত দিবই, জান্নাত কি শেষ? আরশ কুরসি লৌহ কালাম তোমার কদম চুম্বন করবে। আল্লাহু আকবার বলি। ঘুমাই গেছেন কেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা শুনে কারো যদি ঘুম আসে, তাহলে আর কোথায় যাব? আল্লামা আমিমুল ইহসান ঢাকা আলিয়ার আপনার মুহাদ্দিস ছিলেন, ঢাকা গভর্নমেন্ট ঢাকা আলিয়ার মুহাদ্দিস ছিলেন। তখন তো ইস্ট পাকিস্তান ওয়েস্ট পাকিস্তান আর ভিসা লাগতো না যাইতে, তো ইস্ট পাকিস্তান থেকে ওয়েস্ট পাকিস্তানে সিরাতুন নবী অথবা মিলাদুন নবীর মাহফিলে আল্লামা আমিমুল ইহসানকে দাওয়াত করেছেন। কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসার উপর উনি স্টেটমেন্ট দিবেন। আল্লাহু আকবার বলি। উনি রহমতের নবীর সিরাতের উপর কথা বললেন, রাত্রি যাপন করলেন, ঘুমিয়ে গেলেন, তাহাজ্জুদের নামাজ পড়লেন, তারপরে আবার একটুখানি ঘুমিয়ে গেলেন। ঘুমের ঘরে স্বপ্নে নজর করে দেখেন মদিনাওয়ালা রহমতের নবী আমিমুল ইহসানের কাছে চলে আসছে। দেখে বলে, আমিমুল ইহসান, আজকে যে তুমি আমার প্রশংসা করলা, আমি নবী এত খুশি হয়ে গেছি, মদিনার রওজার মধ্যে থেকে আল্লাহ তাআলা তোমার কাছে পাঠিয়ে দিয়েছেন। রহমতের নবীর প্রশংসা এত দামি যে রহমতের নবীর প্রশংসা শুনলে আল্লাহ নিজে খুশি হয়ে যায়। রহমতের নবীর প্রশংসাটাও একটা ইবাদত। সুবহানাল্লাহ পড়ি। আল্লাহ তাআলা কালামে হাকিমের মধ্যে বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ প্রশংসা করছেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম তারাহুম
রুকআন সুজদা। আল্লাহ বলেন মুহাম্মদ হলেন, উনি অন্য কিছু নয়, উনি হলেন আল্লাহর রাসূল। আর ওনার সাথে যারা আছে, ওনার সাথীরা সঙ্গীরা কি, আশিদ্দাউ আলাল কুফফার, ক্রিমিনালদের উপর তারা খুব সিভিয়ার, তারা খুব কঠিন। এটাই তো হওয়া উচিত। কি বলেন? যারা দুর্নীতিবাজ, লুণ্ঠনকারী, চোর, বদমাশ, ডাকাত, তাদের প্রতি কি আমরা ইহসান করব না রাগ হমু? এজন্য আজকে বিপদ হইতেছে মানুষের, যারা দেশের সম্পত্তি লুণ্ঠন করছে। বুঝেন না? হাল জাযাউ সাইয়্যাতি ইল্লা সাইয়্যা। আপনি ভালো করলে ভালো পাবেন, আর খারাপ করলে তো খারাপ পাবেনই। এখন যারা লুণ্ঠনকারীদের বাড়িঘর হামলা করছে, উই কন্ডেম দেম। বাংলাদেশে তো দেখে আসলাম, এটাও ভালো না, ইটস নট ফেয়ার। একবারে চুরি ডাকাতি করে লুণ্ঠন করছে, তুমি কেন, তোমাকে এই রাইট কে দিয়েছে তুমি তার বাড়িঘর জ্বালাই দিতে? ফ্যাক্টরি, মেল ইন্ডাস্ট্রির জ্বালাই দিয়া, সবকিছু শেষ করে দিয়া এই বেড়ায় এখন ডাকাতের পরে ডাকাত হয়েছে আর কি। মুদ্রার এ পৃষ্ঠ আর ওই পৃষ্ঠ। ইসলাম ডাজেন্ট অ্যালাউ দেম। ইসলাম এগুলি কোনোদিন পছন্দ করেন না। আশিদ্দাউ আলাল কুফফার, মুহাম্মদ সাল্লাল্লাহু and his companion, they are severe upon the criminal, রুহামাউ বাইনাহুম, they are kind mutually, তারা একে অপরের কি সহানুভূতিশীল। আল্লাহু আকবার। আর কি, সীমাহুম ফি উজুহিহিম মিন আথারিস সুজুদ, তারা একে অপরের প্রতি মহানুভবতা, দয়া করতে ভুল করে না, আবার সাথে সাথে আল্লাহ তাআলার বন্দেগী করতেও তারা ভুলে যায় না। আজকালকে অনেক নেতা আছে, তারা শুধু মানুষের সেবা করে, মানুষের উপকার করে, কিন্তু ইবাদতের সাথে কোনো সম্পর্ক নাই। আছে কি না? মানুষের খুব সেবা করে, মানুষ সমাজের কমিউনিটির তারা খুব সার্ভিস দেয়, কিন্তু গিয়া দেখেন আজান দিচ্ছে, কোনো নামাজ নাই, কোনো ওযু নাই, কোনো গোসল নাই, কোনো তাহাজ্জুদ নাই, কোনো পরহেজগারি নাই। কেমন? তো এইগুলি না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গীরা হলেন মানে ক্রিমিনালদের উপর কঠোর, একে অপর প্রতি সহানুভূতি দেখায়। আর কি, সীমাহুম ফি উজুহিহিম মিন আথারিস সুজুদ, they have a trace regarding their prostration upon their forehead, তারা যে আল্লাহ তাআলার বন্দেগী করে, ইবাদত করে, তাদের কপালে আছে সিজদার চিহ্ন। আল্লাহু আকবার বলি। এটা সালাত যারা পড়ে, তাহাজ্জুদ গুজার যারা জামাতে নামাজ পড়ে, তাদের প্রশংসা করা হয়েছে, আলহামদুলিল্লাহ পড়ে। তো সেই মানুষের মতো কি আর হয়, যেই মানুষটি গোটা মানুষের মুক্তির জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ বলেন। রহমতের নবী হলেন একটা লাইট। রহমতের নবী কি? ওয়াদাইয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা, উনি সিরাজ, একটি বাতি। আল্লাহু আকবার। রহমতের নবী যেদিন পৃথিবীতে আসলেন, উম্মুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিনা বলেন যে আমি দেখলাম আমার উদর থেকে একটি আলো বের হলো। সুবহানাল্লাহ পড়ি। ওয়ারাইতু বিনূরিহি কুল্লা শাই, যে পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, আল্লাহর জমিনের মধ্যে যত কিছু আছে আমি এই নূরের মাধ্যমে আমি দেখতে পেলাম। ওয়ারাইতু কুসুরা শাম, এবং যেই নূর বা আলো বিচ্ছুরিত হলো, একটা লাইট আসলো, সেই আলো দিয়ে আমি সিরিয়ার বড় বড় অট্টালিকা, প্রাসাদ সমূহ দেখতে পেলাম। আল্লাহু আকবার বলি। রহমতের নবীর আগমনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা পৃথিবীটাকেই আলোকিত করে দিলেন। আমিরা রেখে বলেন, ওয়ালাম্মা ওয়ালিদতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাআইতু ওয়াদা'a ইয়াদাইহি আলাল আরদ। শেষের কথাটা ভালো করে শুনি। রহমতের নবীর আম্মা জান বলেন, আমি যখন আমার সন্তান মুহাম্মদ এতিমকে আমি জন্ম দিলাম, আমি নজর করে দেখলাম আমার এতিম মুহাম্মদ জমিনের মধ্যে হাত লাগাই দিলেন। ওয়াদা'a ইয়াদাইহি আলাল আরদ ওয়া রাফা'a রাসাহু ওয়া নাজার, তার মাথাটা আকাশের দিকে উঠাই দিলেন আর তাকাই রইলেন। সাথে সাথে আবার জমিনের মধ্যে সেজদায় পড়ে গেলেন। আমি আমিনা আমার নিজের কানে শুনেছি, সেজদার মধ্যে গিয়া
আমার এতিম মুহাম্মদ, আমি শুনেছি এই কথা বলতে আর কানতে শুনেছি, উম্মতি উম্মতি। সিজদা থেকে উঠে, কান্না থেকে উঠে আমার এতিম মুহাম্মদ আবার পুনরায় রাফা রাসাহু ইলাস সামা, পুনরায় আবার আকাশের দিকে মাথা উঠাইলেন, আঙ্গুলটাকে আকাশের দিকে উঠায়া তাওহীদ এবং নবুয়তের স্বীকৃতি দিয়া দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু ইন্নী নাবিয়্যুল্লাহ। জন্মের পরই এই ঘটনা। আল্লাহু আকবার। এই কথা অনেকে সন্দেহ করে। আপনি কোরআন খুলে দেখেন, হযরত ঈসা আলাইহিস সালাম যখন তার মায়ের পেটে ইহুদিরা আসছে তার মাকে আঘাত করার জন্য, মারামাত করার জন্য, জিবরাইল এসে বলে, মারিয়াম তুমি লোকালয়ের মানুষের সাথে কিছু বইলো না, তুমি একটা কাজ করবা, তুমি তোমার বাচ্চার দিকে ইঙ্গিত করবা। বাচ্চার দিকে ইঙ্গিত করা মানে হলো তুমি তাদেরকে বুঝাই দিবা যে কথা বললে তার সাথে বলো, আমার সাথে বইলো না। দুধের বাচ্চার সাথে আবার কিভাবে কথা বলে। মারিয়াম কি বলি, তোমরা আমাকে অনেক আঘাত করেছো, প্রহার করেছো, কাটা যুক্ত বেত্রাঘাত আমাকে করেছো, এখন আমার সন্তান আল্লাহর কালিমা ঈসাকে নিয়ে আমি লোকালয়ে আসছি, আমি কোনো কথা বলবো না। ইশারা করে হযরত ঈসা নবীর দিকে ইঙ্গিত করে দিলেন। এলাকার মানুষ বলেন এটা আবার কিভাবে সম্ভব। এবার হযরত ঈসা নবী মার কোলের মধ্যে থেকে থেকে ডেকে বলে, আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা। তোমরা আমার মাকে মালামাত করবে না, ইন্নী আবুদুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা, আমি আল্লাহর গোলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে কিতাব দান করবেন আর আল্লাহ তাআলা আমাকে নবী করে পাঠিয়েছেন। তার রহমতের নবী জন্মের পরই তাওহীদ নবুয়তের স্বীকৃতি দিলেন। আর কি করলেন? সেজদায় পড়ে উম্মতি উম্মতি করে কাঁদলেন। সেই উম্মত রাসূলকে কতটুকু মনে করে সেটা হলো প্রশ্ন। রহমতের নবী জন্মের শুরুতে উম্মতি বলে কাঁদলেন, জীবন ভরা উম্মতি বলে কাঁদলেন, হেরা গুহায় উম্মতি বলে কাঁদলেন, গারে শহরে উম্মতি বলে কাঁদলেন, মৃত্যুর সময় উম্মতি বলে কাঁদলেন। হাদিসে আসছে হাসরের ময়দানে পুলসিরাতের গোড়ায় উম্মতি বলে কাঁদবেন, বিচারের পাল্লায় উম্মতি বলে কাঁদবেন, কৌসারের গোড়ায় উম্মতি বলে কাঁদবেন, জাহান্নামের দরজায় উম্মতি বলে কাঁদবেন, মাকাবে মাহমুদে উম্মতি বলে কাঁদবেন, আল্লাহর আরশে আজিমের কুঠির পায়া ধরে উম্মতি বলে কাঁদবেন। শুধু তাই নয়, রহমতের নবী রওজার মধ্যে শুয়ে শুয়েও উম্মতি বলে কান্দে। এটাই নিয়ম। যেই মানুষ গোটা জীবন যা করে কবরের মধ্যে তাই করবে। আল্লাহু আকবার। এজন্য ইকবাল বলেন, থে কবর মে ভি মুস্তাফা, থে কবর মে ভি মুস্তাফা, রো রো কে आंखें बहे कहते थे, कहते हैं सुबह शम या उम्मती या उम्मती। আল্লামা ইকবাল বলেছেন, এখনো যিনি সারা জীবন যিনি উম্মতি বলে কাঁদলেন, কবরে যিনি কাঁদছেন, তারপরে হাসরে যিনি কাঁদবেন, মাকামে মাহমুদে যিনি কাঁদবেন, মিজানের পাল্লায় যিনি কাঁদবেন, জাহান্নামের গোড়ায় যিনি কাঁদবেন, যিনি গোটা জীবন উম্মতি উম্মতি বলে কাঁদেন, ও দুনিয়ার মানুষ সেই রহমতের নবীকে ছেড়ে দিও না। সেই রহমতের নবীকে যদি ছেড়ে দাও তাহলে কবরে তোমার ভালো হবে না। ফেরেশতারা যখন কোশ্চেন করবে, মান হাদার রাজুল, এই লোকটা কে, রহমতের নবীর চেহারা ছবি দেখাবেন যে এই লোকটাকে। তুমি যদি বলো যে লা আদিরি, আমি চিনি না, তখন ফেরেশতা বলবেন, এই জানোয়ার তুই কোন জঙ্গলে ছিলি? যারে গাছে চিনলো, মাছে চিনলো, পশু চিনলো, পাখি চিনলো, জঙ্গলে হরিণ চিনলো, সর্প চিনলো, জিনে চিনলো, ফেরেশতা চিনলো, কাফের মুশরিক চিনলো, বেদিনরা চিনলো, ইহুদি চিনলো, সবাই চিনলো, তুই কোন জঙ্গলে ছিলি যে সোনার মানুষকে তুই চিনলি না। সুতরাং জাহান্নাম থেকে ফেরেশতা চলে আসবে, কিয়ামত পর্যন্ত তাকে আঘাত করা হবে, এক এক আঘাতে 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 ৭০,০০০ গজ নিচে চলে যাবে, আবার হাতুড়ি উঠানি হবে, আবার পুনরায় কমপ্লিট বডি হবে, আবার আঘাত করা হবে,
কিয়ামত পর্যন্ত তার এইভাবে শাস্তি হতে থাকবে। মাআদাল্লাহ, নাউযু বিল্লাহ, উই সিক প্রোটেকশন ফ্রম দ্যাট সিভিয়ার পানিশমেন্ট। আমরা বলি আমিন। তো সুতরাং হোয়াট শুড উই ডু? উই হ্যাভ টু ফলো দ্য প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অ্যান্ড উই হ্যাভ টু রেসপেক্ট হিজ ইনস্ট্রাকশন ইন আওয়ার লাইফ। এটা হলো মূল কথা। তো টুডে দিস ইজ দ্য এসেন্স অফ আওয়ার লেকচার, টু ফলো দ্য প্রফেট and to implement his instruction, his preaching in our life. এটা হলো মূল কথা। আল্লাহ তাআলা আমাদের সকলকে রহমতের নবীর ভালোবাসায় সিক্ত হওয়ার তৌফিক দান করুন। আমাদের জিন্দেগিতে রহমতের নবীর জিন্দেগিকে আনার তৌফিক দান করুন।